সুপ্রিয় শিক্ষার্থীরা, নাসিরনগর অনলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। হ্যাঁ শিক্ষার্থীরা, আমিও ভালো আছি। এই করোনাকালীন বন্ধে তোমরা বাড়িতে বসেই বিভিন্ন মাধ্যমে সংযুক্ত থেকে পাঠে মনোযোগী আছো বলেই আশা করছি। তারই ধারাবাহিকতায় আজ আমি মিতালি ভট্টাচার্য, সহকারী শিক্ষক, নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের অনলাইন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আচ্ছা, তো চলো পাঠে যাওয়ার আগে আমরা একটি গান করি। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। শিক্ষার্থীরা, এবার চলো আমরা পাঠে যাওয়ার আগে একটা ছবি দেখেছি। তোমাদেরকে আমি একটা ছবি দেখাচ্ছি, দেখো তো তোমরা এটা চিনতে পারো কিনা। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ? এটা কিসের ছবি? হ্যাঁ, উনি হচ্ছেন একজন বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল। বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের ছবি। আজকে আমরা বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের বীরত্বের কথা সম্পর্কে জানব। তোমরা জানো যে 1971 সালে আমাদের দেশে পাকিস্তানিদের সাথে বাঙালিদের একটা যুদ্ধ হয়েছে। কত সালে? 1971 সালে। এই যুদ্ধে লাখো লাখো বাঙালি জীবন দিয়েছে, অনেকে শহীদ হয়েছে। এই শহীদদের মাঝে বাংলাদেশ সরকার 7 জনকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেছে। কতজন বীরশ্রেষ্ঠ? 7 জন। এই 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন হচ্ছে সিপাহী মুস্তফা কামাল। আজকে আমরা সিপাহী মুস্তফা কামালের বীরত্বের কথাটাই জানব। উনি ছিলেন একা একটি দুর্গ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমাদের পাঠের শিরোনাম কি হতে পারে। হ্যাঁ, আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে একা একটি দুর্গ। তোমরা খাতায় পাঠের শিরোনামটা লিখে নাও, একা একটি দুর্গ। পাঠের শিরোনাম কি? একা একটি দুর্গ। তোমরা কি পাঠের শিরোনামটা লিখছো? হ্যাঁ, আশা করি তোমরা খাতায় লিখে নিচ্ছো। আচ্ছা, এখন তোমরা তোমাদের বইয়ে 42 পৃষ্ঠা খুলো। আমি তোমাদেরকে পড়ে শোনাবো, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং আঙুল দিয়ে লাইন বাই লাইন ধরবে। হ্যাঁ, আমি শুরু করছি, তোমরা ধরো আঙুল দিয়ে। একা একটি দুর্গ, এপ্রিল 1971। পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে।
তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছেন দরুইন গ্রামে। দলে মাত্র 10 জন সৈন্য। অধিনায়ক সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল। 7ই মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। মুস্তফা কামাল তখন 24 বছরের যুবক। বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে। 16 এপ্রিল 1971 মুস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানি বাহিনী কুমিল্লার আখাউড়ার রেললাইন ধরে এগিয়ে আসছে, চাইছে ব্রাহ্মণবাড়িয়া দখল করতে। 17 এপ্রিল 1971 ভোর থেকে পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের উপর গোলাবর্ষণ শুরু করল। মুস্তফা কামাল ভাবতে লাগলেন, এত কম শক্তি নিয়ে ওদের মোকাবেলা করা যাবে না। খবর পাঠালেন জরুরি সেনা সহায়তার জন্য, কিন্তু বাড়তি সেনা এলো না। এমনকি 2 দিন ধরে নিয়মিত খাবারও বন্ধ। চিন্তায় অস্থির হয়ে উঠলেন তিনি। সকলে মিলে আত্মরক্ষা করলেন পরীক্ষার মধ্যে। দুপুরের দিকে বাড়তি কয়েকজন সেনা দরুইনে এসে পৌঁছালেন, সেই সঙ্গে খাবারও এলো। পাকিস্তানি ঘাঁটি থেকে গোলাবর্ষণও হলো বন্ধ। শিক্ষার্থীরা, আমরা আজকে এতটুকু পর্যন্তই পড়ব। তো তোমরা আশা করি আমার সাথে আমার পাঠটি মনোযোগ সহকারে শুনেছো এবং সাথে সাথে আঙুল দিয়ে লাইন বাই লাইন ধরেছো। এখন আমি বলবো যে তোমরা একটু 5 মিনিট নীরবে মনোযোগ সহকারে পাঠটা পড়ো। হ্যাঁ শিক্ষার্থীরা, আশা করি তোমরা পড়েছো। তো এখন আমরা এই পাঠ থেকে কি কি যুক্তবর্ণ যুক্ত শব্দ পেলাম খুঁজে বের করি। তোমরা দেখো তো যুক্তবর্ণ যুক্ত শব্দ কোনগুলো হতে পারে। তোমরা কি পেয়েছো যুক্তবর্ণ যুক্ত শব্দগুলা? হ্যাঁ, আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমাদের সাথে মিলে কিনা। হ্যাঁ, এখানে আছে দন্ত স ত। এই যুক্তবর্ণ দিয়ে আমরা কি শব্দ পেলাম? পাকিস্তানি। কি পেলাম? পাকিস্তানি। তারপরে আছে দন্ত ন ধ। এই যুক্তবর্ণ দিয়ে আমরা কি শব্দ পেলাম? বন্ধু। তারপরে ও গো, এটা দিয়ে কি পেলাম আমরা? অঙ্গ। তারপরে আছে দ ধ। এই যুক্তবর্ণ দিয়ে আমরা কি শব্দ পেলাম? যোদ্ধা। কি পেলাম? যোদ্ধা। এখন তোমরা নিজেরা এই যুক্তবর্ণ দিয়ে কিছু শব্দ বের করো তো। দন্ত স ত, এটা দিয়ে তোমরা কি পেলে দেখো তো, কি শব্দ আছে বলতে পারো? হ্যাঁ শিক্ষার্থীরা, রাস্তা। একটা শব্দ হচ্ছে রাস্তা। আর কি হতে পারে? হ্যাঁ, সস্তা। আচ্ছা, তারপর আছে দন্ত ন ধ। এটা দিয়ে আমরা কি যুক্তবর্ণ যুক্ত শব্দ পেতে পারি? এখানে আমরা দিয়েছিলাম বন্ধু, তোমরা বলো কি হতে পারে একটা? হ্যাঁ, বন্ধ। আরেকটা কি হতে পারে? হ্যাঁ, গন্ধ। তারপরে কি আছে? ও গ। এটা দিয়ে আমরা কি নতুন শব্দ পেতে পারি? হ্যাঁ, এটা হচ্ছে সঙ্গে।
আরেকটা হচ্ছে বঙ্গ। তারপর ছিল ধ। এই ধ দিয়ে নতুন শব্দ বলো তো শিক্ষার্থীরা। হ্যাঁ, কি? যুদ্ধ। আমরা পেলাম নতুন শব্দ যুদ্ধ। আরেকটা কি হতে পারে? শুদ্ধ। তাহলে শিক্ষার্থীরা আমরা এই যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ গঠন করা শিখতে পেরেছি এবং এই যুক্ত বর্ণগুলো দিয়ে কি কি নতুন শব্দ আমরা আবার বইয়ের ভিতরে যা ছিল তাদের বের করছি, আবার কিছু নিজেদেরকেও বের করেছি। আশা করি তোমরা যুক্ত বর্ণ যুক্ত শব্দগুলো এখন বলতে পারবে ও লিখতে পারবে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে দুইটা শব্দ দেখাচ্ছি, দেখো তো তোমরা বলতে পারো কিনা। দেখো তো এটা কি লিখছি আমি এখানে। হ্যাঁ, এটা হচ্ছে অধিনায়ক। অধিনায়ক। তোমরা কি বলতে পারো যে অধিনায়ক কি? অধিনায়ক বলতে কি বোঝায়? হ্যাঁ, অধিনায়ক হচ্ছে দলপতি। অধিনায়ক কি? দলপতি। দলপতি। আমরা বইয়ের পাঠটা পড়ার সময় আমরা পড়েছিলাম যে সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল ছিলেন অধিনায়ক। উনি ছিলেন এই দলের দলপতি। কি ছিলেন? দলপতি বা অধিনায়ক। আচ্ছা, এখন আরেকটা শব্দ দেখাচ্ছি, বলো তো এটা কি? হ্যাঁ, এই শব্দটা হচ্ছে পরীক্ষা। এটা কি? পরীক্ষা। পরীক্ষা কি তোমরা বলতে পারো? হ্যাঁ শিক্ষার্থীরা, পরীক্ষা হচ্ছে অর্থ হচ্ছে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য রক্ষা পাওয়ার জন্য তৈরি গর্ত। পরীক্ষা শব্দের অর্থ কি? শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তৈরি গর্ত। শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তৈরি গর্ত। তাহলে আমরা এখানে দুইটা শব্দ পেলাম, একটা হচ্ছে পরীক্ষা আর একটা হচ্ছে অধিনায়ক। দুটো শব্দ পেলাম, একটা হচ্ছে পরীক্ষা আর একটা হচ্ছে অধিনায়ক। কি পেলাম? পরীক্ষা এবং অধিনায়ক। তাহলে আমরা আজকে এই দুইটা শব্দ সম্পর্কে জানতে পারলাম, এই দুইটা শব্দের অর্থ সম্পর্কে জানতে পারলাম। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এই পাঠ সংশ্লিষ্ট কিছু ছোট ছোট প্রশ্ন করতেছি। এটা আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিতেছি। তোমাদের বাড়ির কাজ।
তোমরা খাতায় নোট করে নাও। এক, কে স্বাধীনতার ডাক দেন। শিক্ষার্থীরা তোমরা কি বলতে পারো কে স্বাধীনতার ডাক দেন? হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কারা ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল? কারা ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল? তিন, কারা ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল? হ্যাঁ, এটা একটু ঠিক করে নাও। ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল। 3, মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নিয়েছিল? মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নিয়েছিল? তোমরা কি বলতে পারো মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নিয়েছিল? হ্যাঁ, মুক্তিযোদ্ধারা দরুইন গ্রামে অবস্থান নিয়েছিল। তো শিক্ষার্থীরা, এটা তোমাদের বাড়ির কাজ। তোমরা বাড়িতে খাতায় এটা উত্তর লিখবে এবং বাড়িতে তোমাদেরকে তোমাদের মা বাবা বা অন্যান্য যারা অভিভাবক আছে তাদেরকে দেখাবে, এবং আমরা আবার স্কুল খোলার পর এটা পরে তোমাদের কাছে দেখবো যে তোমরা লিখেছো কিনা। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের এই পাঠ থেকে আমরা যুক্তবর্ণ, শব্দার্থ, তারপর ছোট ছোট প্রশ্ন সম্পর্কে জানতে পেরেছি। আশা করি তোমরা এটা আবার বাড়িতে পড়বে, যুক্তবর্ণ যুক্ত শব্দগুলো বারবার পড়বে এবং এই ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো তৈরি করবে। তো আজকে আমার পাঠ এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।